আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আনারস বাগানে পানি নিতেছি। এখান থেকে পানিগুলো নিয়ে যাই। গত বছর এইখান থেকে একটা আনারস আমরা খেয়েছিলাম, আবার আমাদের মুরগি ফার্মের ওইখান থেকেও একটা খেয়েছি। মাশাআল্লাহ অনেক মিষ্টি। এবার এগুলো রোপণ করছি, প্রায় 7-8 দিন হবে এগুলো রোপণ করছি। বড় এটার থেকে এটার লগে দিয়ে আরও একটা গাছ ছিল, ওইটা থেকে একটা আনারস খেয়েছিলাম, অনেক মিষ্টি মাশাআল্লাহ। এই আমাদের আনারস বাগান। আমার লাউটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আমি দুষ্টামি করি, আলু রোপণ করছিলাম, দেখি এখানে আলু আছে কিনে। মরিচ গাছে এখনও আমার মরিচ হয়নি, ফুল আসছে এমনিতে। মাশাআল্লাহ 2টা ছোট ছোট আলু হয়েছে আমার গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাড়ির সবাই ঘুমাইতেছে বিকেলবেলা, শুধু আমি উঠছি। ভালো লাগতেছে না ঘুমাইতে, আমার আজকে শরীর অনেক খারাপ। এখান দিয়েও আমাদের ধনিয়া পাতা গাছ রোপণ করছিলাম। এখানে বিকালের নাস্তার জন্য আমি সাদা তেল নিয়ে নিলাম, চিপস ভাজি করব। আটা নিয়ে নিলাম আমি, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখানে একটা ডিম দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে মেখে 20 মিনিট রেখে দেব রেস্টে। একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম।
তেলগুলো গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে তেলের ভিতরে চিপসগুলো দিয়ে দেব। চিপসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, ফ্রাই হয়ে গিয়েছে। এগুলা আমার কাছে অনেক ভালো লাগে চিপসগুলো। মাশাআল্লাহ, আমার শ্বশুর আব্বু বানালে অনেক মজা হয়। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ পর লাল লাল করে। এগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এগুলো আমি নামিয়ে নিলাম। এখানে আমি মুরগি ফ্রাই করে নেব। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, লাল লাল করে নেব। সস দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন সবাই। আমি নতুন চ্যানেল খুলছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো লাগতেছে। আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে।